দেখো, এর আগেও তো কত বিপদে কতভাবে মা তার আশীর্বাদের হাত তোমাদের মাথার উপরে রেখেছেন, কিন্তু আমি তাও বলবো যে এই সমস্যার সুরাহা আরো আগে হওয়া উচিত ছিল। দেখুন, মা তো সবসময়তে আমাদের পরীক্ষা নিয়ে থাকেন, এবারও তাই নিচ্ছিলেন। তবে দেরি হলো, মায়ের আশীর্বাদে যে আজ ঠাকুরপোদের সুমতি হয়েছে এই অনেক। কিন্তু আপনার কেমন মনমরা লাগছে কেন? হ্যাঁ, আমার ভালো লাগছে না সর্বাত। আমি তো এসব কিছু চাইনি। ওরা সবাই আমাকে এমন জোর করলো যে আমি বাজাও বাজাও। কোথায় কোথায় রামপ্রসাদ? রামপ্রসাদ কই? রামপ্রসাদ কই? রামপ্রসাদ, এই যে এসো। রামপ্রসাদ, তোমায় মালা পরিয়ে ধন্য হই, এসো। মালা? হঠাৎ এসব কেন? আহা, তুই তো আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছিস। কিন্তু আমি তো জান জান, তুই বলবি যে তোর মা করেছে, কিন্তু আমরা তো চাক্ষুষ করেছি তোকে। নে নে, তুই আর অমত করিস না, এ মালা তোর প্রাপ্য। মিষ্টি না, সবাইকে মিষ্টি মুখ করা দেখি, আমাদের পাপ সমস্ত ধুয়ে যাক। সত্যি বলছি রামপ্রসাদ, আমাদের চোখ খুলে গেছে। এই জন্যই বলে গরিবের কথা বাসি হলে ফলে। হ্যাঁ, সে আর বলতে। হ্যাঁ, কি ভুলটাই না আমরা করেছিলাম। হ্যাঁ, তোমাকে এক ঘরে করে। আসলে আমরা ভুল বুঝেছিলাম তোমাকে। আজ আমার বলতে দ্বিধা নেই রামপ্রসাদ, তোমার মতো মানুষ হয় না। আজ এরা সবাই আমাকে ঘিরে না ধরলেও আমি ঠিক তোমার এক ঘরে করার নিয়ম তুলে নিতাম। আমিও তো ঠিক করেছি যে মানে এখন থেকে কৃষ্ণ এবং কালীর নাম গান করবো। তা রামপ্রসাদ, তুই আমাকে একটু কালী কীর্তন শেখাবি রে? কি বললে আজু গোসাই? তুমি কালী কীর্তন করবে? রামপ্রসাদ, তুই তো নিজেই কতবার প্রমাণ করে দিয়েছো কালী আর কৃষ্ণ এক। আমার তো এরকম একটা জায়গায় যেতে ইচ্ছে করছে যেখানে কালীও আছে, কৃষ্ণও আছে। আপনি চুপ করে আছেন, কিছু বলছেন না? আমার বিশ্বাস হচ্ছে না সর্বাত। বলছি, তোমরা সত্যি মন থেকে বলছো তো? হ্যাঁ, আমরা সব মন থেকেই বলছি। আমাদের মনই সবকিছু বলাচ্ছে। হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। আমাদের এও মনে হচ্ছে যে আমরা যা ভুল করেছি তার একটা প্রায়শ্চিত্ত হওয়া খুব দরকার। তুমি বলে দাও আমরা কি করব। বল রামপ্রসাদ, তুই একবার বল, তুই আমাদের অনেকগুলো ভুলের দায় থেকে উদ্ধার কর। না মানে সে তো ভালো কথাই, তবে তোমাদের যখন মনে হয়েছে কালী এবং শ্রীকৃষ্ণের কথা, তাহলে এমন কোনো স্থানে যেখানে দুজনেই বিরাজ করেন সেখানেই যাও। হ্যাঁ, তেমন জায়গা কোথায় আছে বলো? হ্যাঁ, তেমন এক জায়গা আছে বটে, আমাদের খুব কাছেই আছে। সে এমনই এক জায়গা যেখানে বাসুদেব শ্রীকৃষ্ণ বিরাজ করছেন প্রভু জগন্নাথ রূপে, আর আমার মা কালী বিরাজ করেন মা বিমলা রূপে। ও, তুমি পুরীধামের কথা বলছো রামপ্রসাদ? হ্যাঁ শ্রীমন্ত মশাই, নীলাচলে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে বাসুদেব শ্রীকৃষ্ণ এবং মা কালী দুজনেই বিরাজ করেন। তাই শাক্ত এবং বৈষ্ণব উভয়ের কাছেই এ এক মহা তীর্থস্থান। তাহলে আমাদের তো সেখানে যাওয়া উচিত। আমিও যাব, ওখানে গিয়ে সমস্ত পাপ ধুয়ে ফেলতে চাই। রামপ্রসাদ, তুমি যাবে আমাদের সঙ্গে? আমি? চল রামপ্রসাদ, তুইও চল। তোর তো তীর্থ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে, তুই একজন অভিজ্ঞ মানুষ। তুই যদি আমাদের সাথে থাকিস তাহলে পরে আমাদের সত্যিই বলছি খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, আর তাছাড়া আমরা তোমার সাথে গেলে পথে যেতে যেতে কালী আর শ্রীহরির লীলা কথা শুনতে শুনতে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা, গেলে কি আমরা সবাই যেতে পারি? আরে হ্যাঁ, আমরা সবাই মিলেই তো যাবো সেখানে। কি বলেন আপনারা? রামপ্রসাদ খালি একবার হ্যাঁ বল, তারপরে আমরা সবাই হই হই করতে করতে পুরীধামে যাবো। উৎকলে নাভিদেশশ্চ গিরিজাক্ষেত্র মুচ্যতে
विमला माँ महादेवी जगन्नाथस्थ भैरव। সতী মায়ের নাভি কুণ্ডল পড়েছিল সেই স্থানে। এখনো মা বিমলাকে ভোগ অর্পণ করে তারপর তা প্রভু জগন্নাথের চরণে অর্পণ করা হয়, আর তাতেই সেই ভোগ হয়ে ওঠে মহাভোগ। কিন্তু তুই যাবে কিনা সেটা তো পরিষ্কার করে বললি না রামপ্রসাদ। যাওয়ার তো আমার খুবই ইচ্ছা আছে রাজু গোসাই, তবে আমি তো একা যাব না, গেলে আমার সাথে আমার পরিবার যাবে। হ্যাঁ, বৌঠানরা যাবে তো, নিশ্চয়ই যাবে। না না, কেবল বৌঠান নয় গো, এই যে ভজাদা, এই দুঃখীরাম, এরা সবাই আমার পরিবার। হ্যাঁ, ওদের যেতে কে বাধা দিয়েছে? আমরা সবাই মিলে হই হই করে যাব। কিন্তু হ্যাঁ বৌঠান, আবার কিন্তু কিসের? না মানে পরমেশ্বরী তো খুব ছোট, তার উপর ওকে নিয়ে কিছুদিন আগে অনেক ঘোরাঘুরি হয়েছে, সেই ধকলেই মেয়েটার খুব শরীর খারাপ হয়ে গেছিল। আবার ওকে নিয়ে বেরোনোটা যে আমার ঠিক সাহস হচ্ছে না। আহা বৌঠান, বাবা জগন্নাথ এবং মা বিমলা যখন টানছেন তখন আর তুমি অমত করবো না, সবাই মিলে একেবারে হই হই করতে করতে বেরিয়ে পড়বো। হ্যাঁ, আরে এতজন মানুষ যখন রয়েছে তখন তো আর কোনো অসুবিধা হবেই না। হ্যাঁ, তাহলে আমরা সবাই মিলে নীলাচলে যাচ্ছি। বাজাও 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 বাজাও। মন কালি কাল বলো, মন কালি কাল বলো, বিপদ নাশিনী কালী নাম জপনা। ওরে ও মন কেন ভুলো, মন কালি কাল বলো, মন কালি কাল বলো। কিঞ্চিত করো না ভয়, দেখে অগাধ শলি। ওরে অনায়াসে ভব নদীর কালি কুলাইবে কুল। বিপদ নাশিনী কালী নাম জপনা। ওরে ও মন কেন ভুলো, মন কালি কাল বলো। যা হবার তা হলো ভালো, কাল গেল মন কালি বলো। যা হবার তা হলো ভালো, কাল গেল মন কালি বলো। এবার কালের চোখে দিয়ে ধুলো, ভব পারা পারে চলো। শ্রীরাম প্রসাদ বলে কেন মন ভুলো।
মা মারে